আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলকেই সাইব বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি কুয়েতের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। কুয়েতের সরকার কিছু পরিকল্পনা গ্রহণ করেছে, সে সকল বিষয় আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। এবং কুয়েতের সরকার এবং সিভিল এভিয়েশন থেকে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের যে সকল প্রবাসীরা বর্তমানে বিভিন্ন দেশে অবস্থান করতেছেন তাদেরকে কুয়েতে ফেরত নিয়ে আসবে। যারা 20 নাম্বার অর্থাৎ খাদেম আকামাদারি তাদেরকে কুয়েতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। আপনারা যারা আমাদের সঙ্গে আছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কুয়েত সরকার যে সকল পরিকল্পনা গ্রহণ করেছে তার বিস্তারিত এখন জানিয়ে দেব। কুয়েত সরকার একটি পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে। কুয়েতের প্রায় 3,70,000-এর মতো প্রবাসীদেরকে কুয়েত থেকে বিভিন্ন দেশে ছুটিতে পাঠানো হবে। কুয়েতে যে সকল প্রবাসীদের বয়স বর্তমানে 60 বছরের অধিক তাদেরকে কুয়েত থেকে সফরে পাঠানো হবে। এবং যাদের বর্তমানে কুয়েতে বসবাস করতেছেন, যাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ রোগ জটিল রোগে আক্রান্ত রয়েছেন, দীর্ঘমেয়াদী রোগে, তা সে সকল প্রবাসীদেরকেও দেশে ফেরত পাঠানো হবে। কুয়েতের প্রায় 1,20,000 আকামাদারি যে সকল প্রবাসীরা বিভিন্ন ক্রাইম অর্থাৎ অপকর্মের সাথে জড়িত রয়েছেন তাদেরকেও কুয়েত সরকারের পক্ষ থেকে বিভিন্ন দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। এ সকল পরিকল্পনাগুলো এখনো বাস্তবায়ন হয়নি, কবে নাগাদ বাস্তবায়ন হবে তো যা এখনো আমরা আইন আকারে তার ঘোষণা আসেনি কুয়েত সরকারের পক্ষ থেকে। যখনই কুয়েত সরকারের পক্ষ থেকে এই সকল বিষয়ে আইন আকারে প্রজ্ঞাপন জারি করা হবে আমরা সাইব বাংলা টিভি চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। কুয়েতের যে সকল প্রবাসীরা করোনা ভাইরাসের যে মহামারী ছিল তার কারণে ফ্লাইটগুলো বন্ধ থাকার কারণে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে যাত্রীরা আসতে পারেনি, সে সকল যাত্রীদের মধ্যে আর্টিকেল 20 অর্থাৎ খাদেম আকামাদারি প্রবাসীদেরকে বাংলাদেশ সহ যে সকল দেশে বর্তমানে অবস্থান করতেছে তাদেরকে কুয়েতে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন থেকে এখনো প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে 20 নাম্বার আকামাদারি অর্থাৎ খাদেম আকামা যাদের আছে এবং যাদের আকামার মেয়াদ রয়েছে তাদেরকে কুয়েতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে খুব শীঘ্রই। যখনই এই ঘোষণা আসবে কবে নাগাদ বাংলাদেশি সহ প্রবাসীরা যখন কুয়েতে আসার যে প্রজ্ঞাপনটি জারি করবে কুয়েত সরকার আমরা অবশ্যই আপনাদেরকে সাইব বাংলা টিভি চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। আপনারা সবসময় সাইব বাংলা টিভি চ্যানেলে চোখ রাখুন। কুয়েতের গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলো যখনই আসবে আমরা অবশ্যই আপনাদেরকে সাইব বাংলা টিভি চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে অবগত করব। আমি যে দুটি নিউজের আপডেট নিয়ে আসছি এই দুটি নিউজ কুয়েতের দৈনিক পত্রিকা আল কাবাসের যে ফেসবুক ভেরিফাইড পেজ এবং টুইটার ভেরিফাইড পেজ রয়েছে সেখানে এই নিউজগুলো দেওয়া হয়েছে। আমরা সবসময় সত্য এবং তথ্য নির্ভর নিউজগুলো প্রবাসীদের জন্য আপডেট দিয়ে থাকি। আমরা কখনোই বিভ্রান্তমূলক নিউজগুলো সাইব বাংলা টিভি চ্যানেলের মাধ্যমে প্রকাশ করি না। তাই আপনারা আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন সত্য এবং তথ্য নির্ভর নিউজের জন্য। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমাদের ভিডিওটি দেখলেন, সকলকে আবারও সাইব বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। যে সকল প্রবাসী ভাইয়েরা বর্তমানে বাংলাদেশে অবস্থান করতেছে তাদের যেন এই তথ্যগুলো পেয়ে উপকৃত হয়। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। কুয়েত সহ মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলো পেতে আমাদের সাইব বাংলা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।